আসসালামু আলাইকুম, আমি ডক্টর এম সারওয়ার জাহান, নাক কান গলা ও হেড নেক বিশেষজ্ঞ এবং সার্জন। আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ এবং অনেক পরিচিত একটি সমস্যা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছিলাম। সমস্যাটা হচ্ছে বাচ্চাদের। আপনার বাচ্চা মুখ খুলে ঘুমাচ্ছে না তো? কখনো খেয়াল করছেন কেন কিংবা কী কারণে ঘুমাচ্ছে, কিংবা মুখ খুলে কি সারাদিনই খেলা করতেছে কিনা? তো এই ব্যাপারটা কেন হচ্ছে, ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রবলেমের নাম হচ্ছে অ্যাডিনয়েড প্রবলেম। ছোট বাচ্চাদের এই প্রবলেমটা হয়ে থাকে কারণ অ্যাডিনয়েড সাধারণত বাচ্চাদেরই থাকে। অ্যাডিনয়েড কি? অ্যাডিনয়েড হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান, আমাদের প্রোটেক্টিভ সেল। এটার অবস্থান কোথায়? আমাদের ঠিক এই নাকের একদম পিছনে অংশে, দুই কানের মধ্যবর্তী স্থান, নামটার নাম ওখানে, যেটার অবস্থান হচ্ছে নেজোফ্যারিংসে। এটা যখন বড় হয়ে যায় তখন বাচ্চাদের আপাত দৃষ্টিতে আমরা দেখি যে নাকটা সামনে থেকে খোলা, কিন্তু বাতাসটা যখন নাক দিয়ে নিচ্ছে ওটা আটকে যাচ্ছে পিছনে, কারণ ওখানে অ্যাডিনয়েডটা অবস্থান করে রয়েছে এবং ওটা বড়। তখন অটোমেটিক্যালি নাক দিয়ে বাতাসটা তো আমাদের শরীরে প্রবেশ করতে পারতেছে না, তখন বাচ্চা মুখ খুলে সেই শ্বাসটা নিয়ে ওর বডিকে কম্পেনসেট করতেছে। কিন্তু এটা নর্মাল না, শ্বাস নিতে হবে আমাদের নাক দিয়ে, শ্বাস নিতে হবে। সো এই অ্যাডিনয়েডটা কোন বয়সে হয়? সাধারণত 3 থেকে 4 বছর বয়সে এটা বড় হওয়া শুরু হয়। 7 থেকে 8 বছর বয়সে এটা ম্যাক্সিমাম সাইজে যায়। আবার অটোমেটিক্যালি 12 বছরের পরে এটা অটোমেটিক্যালি কমে যায়। সুতরাং এই যে 12 বছর, 3 থেকে 4 বছর বয়স থেকে শুরু হলো 12 বছর পর্যন্ত, ইটস এ লং টাইম। এই যে সময়টার মধ্যে বাচ্চার কিন্তু কিছু কিছু ক্ষতি হয়ে যায়। ওরা যখন মুখ দিয়ে শ্বাস নেয় ওদের এই যে উপরের দাঁতগুলো এগুলো উঁচু হয়ে যায়, বাচ্চাটাকে দেখতে একটু বোকা বোকা লাগে। ওদের মাঝে মধ্যে কানে ইনফেকশন হয়। তারপরে যেটা হয়, বাচ্চাটার লং টাইমে ওর ইন্টেলিজেন্সি, ওর মেমোরি, মানে একটা বাচ্চা শুরুতে ভালো পড়াশোনা করতো, মনে রাখতে পারতো ভালো, এখন কিন্তু আর সে ভালো মনে রাখতে পারতেছে না। এটা মায়েদের একটা কমন কমপ্লেন। তো এটা কিন্তু অ্যাডিনয়েডের কারণে হতে পারে। আমরা এই অ্যাডিনয়েড সমস্যার কিন্তু সুন্দর সমাধানও করতে পারি। সমস্যাটা আমাদেরকে পাওয়ার সাথে সাথেই এই ধরনের সমস্যা হচ্ছে বাচ্চার, আপনারা দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমরা একটা এক্স রে করবো, এক্স-রে নেজোফ্যারিংস। এই নেজোফ্যারিংস এক্স-রেতেই আমরা শুধুমাত্র অ্যাডিনয়েডটাকে আমরা দেখতে পাবো এবং আমরা এটার মাপও নিতে পারি। এটাকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4-এ ভাগ করা হয় এবং গ্রেড যত বেশি ট্রিটমেন্টটাও তত আমাদেরকে এগ্রেসিভভাবে নিতে হবে। যদি আমরা আর্লি পর্যায়ে শুরু করতে পারি ট্রিটমেন্টটা, তাহলে কিন্তু ওষুধ দিয়েও এটা নিরাময় সম্পূর্ণরূপে সম্ভব। তো আমরা অপারেশন না করে অ্যাডিনয়েডকে ওষুধের মাধ্যমে যদি ভালো করতে হয় তাহলে খুব দ্রুত এটা চিকিৎসা শুরু করতে হবে। সো বাচ্চাদের এরকম কোনো প্রবলেম, মুখ খুলে শ্বাস নিচ্ছে, প্লিজ দ্রুত একজন নাক কান গলা চিকিৎসকের শরণাপন্ন হন। ধন্যবাদ, ভালো থাকবেন।